সুধীবর্গকে নমস্কার। আজকের আমাদের আলোচ্য বিষয় সংস্কৃত কথা সাহিত্যে সুখ সপ্ততি কথা গ্রন্থের অবদান, বিভিন্ন ভাষায় গ্রন্থটির অনুবাদ ও প্রভাব, ট্রান্সলেশন অফ সুখ সপ্ততি ইন ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্ট। তাহলে আলোচনা শুরু করা যাক। সংস্কৃত কথা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গ্রন্থ এই সুখ সপ্ততি। এই গ্রন্থের দুটি রূপ বর্তমানে পাওয়া যায়। একটি চিন্তামণি ভট্ট রচিত বৃহদাকার সংস্করণ এবং আরেকটি যেটি পাওয়া যায় পূর্ণভদ্রকৃত জৈন সংস্করণ। এই দুটি গ্রন্থ ছাড়া দেবদত্ত নামক জনৈক এক লেখকের একটি রচনার সংক্ষিপ্ত রূপও কিন্তু প্রচলিত। চিন্তামণিকৃত সুখ সপ্ততি সম্ভবত কোনো একটি প্রাচীন সংস্করণের ওপর ভিত্তি করে রচিত হয়েছিল। এর মূল রচনাটি লুপ্ত। পঞ্চতন্ত্রের নানান কাহিনীতে বর্ণিত নারীর কপট প্রেম, ধূর্তামি, বিশ্বাসঘাতকতা প্রভৃতি উপাদানের ভিত্তিতে সুখ সপ্ততির গল্পগুলি পরিকল্পিত হয়েছে, এমনটা কিন্তু অনুমান করা যায়। রচনাকাল সম্বন্ধে বলতে গেলে চিন্তামণি ভট্টের সংস্করণটি খ্রিস্টীয় দ্বাদশ শতক বা তার পরবর্তী কোনো এক সময়ের রচনা বলে মনে করা হয়। সুখ সপ্ততি কথার মূল গ্রন্থ এখন কিন্তু অবলুপ্ত, এখন আর পাওয়া যায় না। সাহিত্য সমালোচকদের মধ্যে কেউ কেউ গ্রন্থটি দ্বাদশ শতকে রচিত বলে মনে করেন, আবার কেউ কেউ এটি পঞ্চদশ শতকে রচিত বলে মনে করেন। তাহলে এবার দেখে নেওয়া যাক যে সুখ সপ্ততি কথার বিষয়বস্তু কি। এই সুখ সপ্ততি, এই সপ্ততি পদের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে 70টি গল্প রয়েছে। সুখ সপ্ততি 70টি গল্পের সংকলন। কিংবদন্তি অনুসারে সুখের অর্থাৎ সুখ পাখির রূপধারী মহাত্মা নারদ দেবরাজ ইন্দ্রের নিকট এই গল্পগুলি বর্ণনা করেছিলেন। কাহিনীতে কি? কাহিনী অনুসারে বণিক মদন বিনোদ ও তার পত্নী প্রভাবতীকে কেন্দ্র করে গল্পগুলি রচিত। কুপথগামী কুলঙ্গার মদন বিনোদের কথা চিন্তা করে তার পিতা শেঠ হরিদত্তের ভীষণ দুশ্চিন্তা। তাহলে মদন বিনোদ ইনি কুপথে চলে গিয়েছিলেন আর তাকে নিয়ে চিন্তা করেছিলেন তার পিতা হরিদত্ত। কোনো এক জনৈক ব্রাহ্মণ হরিদত্তকে তার একটি গৃহপালিত সুখ শাড়ি উপহার দিলেন। নীতিশাস্ত্রে পণ্ডিত সুকের মুখে এক কাহিনী শুনে মদন বিনোদ বিলাস ব্যসন পরিত্যাগ করে দেশান্তরে বাণিজ্য যাত্রা করলেন। তাহলে এই সুখ পাখিটি নীতি কথা শোনাতো, আর এই নীতি কাহিনী শুনে মদন বিনোদ সমস্ত কিছু পরিত্যাগ করে, বিলাস ব্যসন ধন সম্পদ সমস্ত কিছু পরিত্যাগ করে দেশান্তরে বাণিজ্য যাত্রা করলেন। তখন স্বামীর অনুপস্থিতির সুযোগে শেঠ পত্নী প্রভাবতী অবৈধ প্রেম চরিতার্থ করার অভিপ্রায়ে প্রত্যেক সন্ধ্যায় তার নাগরের সাথে মিলনের জন্য গোপনে ঘরের বাইরে পা বাড়াতেই খাঁচার পাখি তাকে ভর্ৎসনা করত এবং সুখ পাখিটি প্রত্যেক সন্ধ্যায় তাকে একটি করে মজার কাহিনী শুনিয়ে ঘুম পাড়াতো। তাহলে সুখ পাখিটা মদন বিনোদের অনুপস্থিতিতে তার পত্নীকে ঘরে আটকে রাখার জন্য প্রত্যেক সন্ধ্যায় একটি করে গল্প শোনাতো। এইভাবে 70 দিনে 70টি গল্প শেষ হলে মদন বিনোদ ঘরে ফিরলেন। তাহলে এটা হলো সুখ সপ্ততি কথার মূল বিষয়বস্তু। এবারে দেখে নেওয়া যাক ভারতীয় ভাষায় সম্পাদিত সুখ সপ্ততি কথার অনুবাদ। বঙ্গদেশে চণ্ডীচরণ মূলি সুখ সপ্ততি কথার বঙ্গানুবাদ করেন।
গ্রন্থটি কলকাতায় 1805 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হিন্দি ভাষাতেও সুখ সপ্ততি কথার অনুবাদ হয়েছে। হিন্দি ভাষায় গ্রন্থটি সম্পাদনা ও প্রকাশ করেন রমাকান্ত ত্রিপাঠী। প্রকাশকাল 1951 খ্রিস্টাব্দে। এছাড়া দক্ষিণ ভারতের সুপ্রাচীন নৃত্যশৈলী কথাকলি, এটা তো আমাদের সকলের জানা যে কথাকলি দক্ষিণ ভারতের একটি নৃত্যশৈলী। এই নৃত্যশৈলীর মাধ্যমে সুখ সপ্ততির কথার এখনও নৃত্যায়ন হয়, অর্থাৎ নৃত্যের মাধ্যমে সুখ সপ্ততির কথার গল্পগুলিকে ফুটিয়ে তোলা হয়। তাহলে দেশীয় ভাষার পাশাপাশি বৈদেশিক ভাষায় সুখ সপ্ততি কথার বিভিন্ন অনুবাদ কি তা দেখে নেওয়া যায়। সুখ সপ্ততি কথা তার রচনা মাধুর্যের গুণে যেমন বহু ভারতীয় ভাষায় তেমনি মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের বহু ভাষায় অনুদিত হয়েছে। মূল সংস্কৃত সুখ সপ্ততি কথা অবলুপ্ত হওয়ার কারণে বিভিন্ন পরবর্তী সংস্করণ অবলম্বনে অনুবাদ কার্য সম্পাদিত হওয়ায় যেমন বিষয়বস্তু তেমনি আঙ্গিক ও গল্পসংখ্যা ও পরবর্তীকালের অনুদিত গ্রন্থগুলিতে পরিবর্তিত হয়েছে। সুখ সপ্ততি কথা প্রথম মধ্যপ্রাচ্যের পারসিক ভাষায় অনুদিত হয় খ্রিস্টীয় 14 শতকে। কাদি হাসান হিকায়েত বায়ান বুদিমান নামে মলয় ও ইন্দোনেশীয় ভাষায় সুখ সপ্ততি কথা গ্রন্থের অনুবাদ প্রকাশ করেন। তাহলে কাদি হাসান এবং হিকায়েত বায়ান বুদিমান এরা দুজন মলয় ও ইন্দোনেশীয় ভাষায় সুখ সপ্ততি কথা গ্রন্থের অনুবাদ করেছেন। সুখ সপ্ততির এই অনুবাদটির সম্ভাব্য কাল 773 হিজরি সন বা 1371 খ্রিস্টাব্দ। এছাড়া 14 শতাব্দীতে জিয়া আল দিন নকশবী নামে এক কবি তুর্কি ভাষায় তুতিনামা নামে সুখ সপ্ততির একটি অনুবাদ প্রকাশ করেন। পারসিক ভাষায় তুতি কথার অর্থ হলো টিয়া, নামা অর্থাৎ কাহিনী, তাহলে তুতিনামা শব্দের অর্থ হলো টিয়ার কাহিনী। নকশবীর তুতিনামায় 52টি গল্প রয়েছে। এছাড়া মোগল সম্রাটের শাসনকালে তুতিনামা অনুসারে এই যে জিয়া আল দিন নকশবী এনার যে রচিত গ্রন্থ তুতিনামা সেটি অনুসারে প্রায় 250টি প্রাচীর চিত্র অঙ্কিত হয়। আকবরের সিংহাসন প্রাপ্তির প্রায় 5 বছর পরে 2 ইরানীয় শিল্পী মীর সৈয়দ আল ও আব্দুস সামাদ এই চিত্রগুলি অঙ্কন করেন। এছাড়া জিয়া আল দিন নকশবী ইনি কি ছিলেন? ইনি একজন চিকিৎসক ছিলেন। তিনি সুফি দর্শন অনুসারে জীবনযাপন করতেন। তাহলে এনার যে সুখ সপ্ততি কথার অনুবাদ অর্থাৎ নকশবীর অনুবাদে সুখ সপ্ততিকে একটি যৌনতাধর্মী গল্প বলে দেখানো হয়েছে। সুখ সপ্ততি কথার অনুবাদে রচিত তুতিনামা সম্রাট আকবরের অত্যন্ত প্রিয় ছিল। সুখ সপ্ততি কথার তুর্কি অনুবাদকে অবলম্বন করে জার্মান ভাষাতেও সুখ সপ্ততির একটি অনুবাদ প্রকাশিত হয়। পাশ্চাত্যের কোনো ভাষায় ইহাই এই জার্মান অনুবাদটি সুখ সপ্ততির প্রথম অনুবাদ। এছাড়া বিখ্যাত ভারতীয় কূটনীতিবিদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ আদিত্য নারায়ণ ধৈর্যশীল হ্যাকসার অনেক সংস্কৃত সাহিত্যের ইংরেজি অনুবাদ করেছেন। তিনি সুখ সপ্ততি কথা কাব্য, মাধব নলকথা ও সময় মাতৃকথার ইংরেজি অনুবাদ করেন। আদিত্য নারায়ণের যে সুখ সপ্ততি কথা অনুবাদ তার মুখ্য বৈশিষ্ট্য হলো তিনি সংস্কৃতে রচিত মূল সংস্কৃত সুখ সপ্ততি কথা অবলম্বনে তার অনুবাদ কর্ম সম্পাদন করেন। তিনি সর্বসাকুল্যে 19টি গ্রন্থ রচনা করেন, সেগুলির মধ্যে প্রায় 14টি সংস্কৃত সাহিত্যের ইংরেজি অনুবাদ। তাহলে এই হলো সুখ সপ্ততি কথা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। সকলকে অনেক ধন্যবাদ।